নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপসকে রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘন্টা তিনেক জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির পর রবিবার বিকেলে তাকে মেডিকেল চেকআপের জন্য SGCN এ নিয়ে যাওয়া হয়েছে। রবিবার তাপস ছাড়াও সিবিআই গ্রেপ্তার করেছে নিয়োগ মামলায় আরো এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে। শুধুমাত্র কিন্তু তাপস মণ্ডলকে নয়, অভিযুক্ত নীলাদ্রি ঘোষকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এই তাপসের দেয়া বয়ানের ভিত্তিতেই এর আগে গ্রেপ্তার করা হয়েছে শাসক দল তৃণমূলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে। তাকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বিপুল আর্থিক লেনদেনের সন্ধান পেয়েছিল নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিও। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের একটি বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলকে গ্রেপ্তার করলো সিবিআই। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, যেমনটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় শেষমেশ এবার গ্রেপ্তার হলেন তাপস মণ্ডল, কি জানতে পারছো? কিছুক্ষণ আগেই সিবিআই তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং জানো যে তাপস মণ্ডল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের খুব অত্যন্ত ঘনিষ্ঠ এবং মানিক ভট্টাচার্যের সঙ্গে তার যোগাযোগ বহুদিনের। এই তাপস মণ্ডলকে দীর্ঘদিন ধরে ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করছিল। তাপস মণ্ডলের নিজস্ব বিএড কলেজ আছে, তো এর মাধ্যমে কিন্তু কুন্তল ঘোষ অনেকের নাম পাওয়া যায় এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাপস মণ্ডলের মূলত সিবিআই এবং ইডি তারা মনে করছে তাপস মণ্ডল কিন্তু সেও একটা চক্রের অন্যতম পান্ডা এবং ওকে এতদিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর যাদের তাদের নামগুলো জানার চেষ্টা করেছিল, কিন্তু ও যেটা এজেন্টদের নামগুলোই বলেছে, কিন্তু এটা একটা সিবিআই এবং ইডি তারা মনে করছে যে এই চক্রের মূল পান্ডা, সেই পান্ডার কাছে পৌঁছাতে হবে এবং তার জন্যই কিন্তু তাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। যে মানিক ভট্টাচার্য পর্যন্ত নামটা বলছে এবং তারপরে যারা বুঝতেই পারছে যে গতকাল তার দেওয়া নামের ভিত্তিতেই কিন্তু আরো কিছু জন গ্রেপ্তার হয়েছে। কুন্তল ঘোষের দেওয়া নামের ভিত্তিতে কিছু জন গ্রেপ্তার হয়েছে। গতকাল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে সদরঞ্জন জানো যে চন্দন মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাপস মণ্ডলকে পুলিশ সিবিআই তাদের নিজেদের হেফাজতে নিয়েছে, কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই মনে করছে যে তাপস মণ্ডল চক্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সে কিন্তু একটা লিডারের ভূমিকা পালন করত, অর্থাৎ তাকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই কারণেই কিন্তু তাকে সিবিআই আজকে হেফাজতে নেয়। আজকে তাকে ডেকে পাঠানো হয়েছিল, রবিবার দুপুরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাকে জানতে চাওয়া হয় যে তিনি কাদের মাধ্যমে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কতদিনের মিটিং হয়েছে, তিনি যেগুলো ঠিকঠাক বলছিলেন না এবং সেই কারণেই কিন্তু তাকে হেফাজতে নিতে চায় সিবিআই এবং তাকে জানিয়ে দেওয়া হয় যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরে আগামীকাল তাকে আদালতে তোলা হবে। সিবিআই মনে করছে যে তাপস মণ্ডলকে যদি আরো ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করা যায় তাহলে অনেক কিছু আরো গুরুত্বপূর্ণ, যে এই যে প্রভাবশালী কারা চক্রের নেতৃত্বে ছিল, একদম টপে ছিল, তাদের কথা জানা যাবে এবং তার জন্যই তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এবং তাপস মণ্ডলকে দীর্ঘদিন ধরে ইডি কখনো সিবিআই তারা জিজ্ঞাসাবাদ করেছে। ইডি তাকে তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে কুন্তলের সঙ্গে মুখোমুখি। কুন্তল ঘোষ জানো যে তৃণমূলের যিনি যুবনেতা, রাজ্যের যুবনেতা, তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু দেখা গেছে যে তাপস মণ্ডল সবসময় চেষ্টা করেছেন যে নিজের যে ওদের ঘাড়ে দোষগুলো চাপিয়ে দিতে, অর্থাৎ নিজে যে ভালো লোক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু সিবিআই ইডি কখনোই এটা ভাবেনি, গুরুত্ব দেয়নি যে তাপস মণ্ডল যুক্ত নয়, কারণ তারা জানে যে তাপস মণ্ডলের কি ভূমিকা রয়েছে। তার অফিস থেকেই কিন্তু কুন্তল ঘোষের মাধ্যমে টাকা যেত মানিক ভট্টাচার্যের অফিসে। অর্থাৎ তাপস মণ্ডল যে একটা চক্রের অন্যতম কিংপিন এবং বড় এজেন্ট হিসাবে কাজ করতো তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই তাপস মণ্ডলকে তার আজকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালী কারা এই চক্রের সঙ্গে যুক্ত সেইগুলো মূল যেটা সিবিআই জানো যে হাইকোর্টও চাইছে যে প্রভাবশালী মাথাতে কারা আছে তাদের খুঁজে বার করতে হবে, সেই মাথাদের ধরতে, এবং সেটা কিন্তু তাপস মণ্ডল জানেন এবং তাপস মণ্ডল সেই নামগুলো বলছেন না। অর্থাৎ তাকে যদি হেফাজতে নেওয়া যায়, তাকে ধারাবাহিকভাবে আরো চাপ দেওয়া যায়, জিজ্ঞাসাবাদ করা যায়,
কিন্তু তাহলে হয়তো নামগুলো বেরোবে এবং সেই কারণেই তাকে আজকে ধরা হয়েছে। গতকাল জানো যে শাহিদ ইমাম, যিনি আরামবাগের তৃণমূলের যুব নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো গতকাল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো সিবিআই মনে করছে যে তাপস মণ্ডল কিন্তু এই গ্রুপটাকে এজেন্টদের একটা নেতৃত্ব দিতেন, এবং যেহেতু তার বিএড কলেজ ছিল এবং এজেন্টদের কাছ থেকে মন্ডলী মূলত কালেকশন গুলো করতেন এবং তারপরে কুন্তল ঘোষের মাধ্যমে টাকাগুলো তিনি সাপ্লাই করতেন। অর্থাৎ তিনি একটা বড় এজেন্ট, কিন্তু এজেন্ট গুলো বড় এজেন্ট এবং তার সঙ্গে কিন্তু প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ রয়েছে, এবং এই কারণেই কিন্তু সিবিআই একদম সেই প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছাতে চাইছে। সেই কারণে আজকে তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জিজ্ঞাসাবাদ তাকে যখন বারবার সিবিআই বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে, যে বিভিন্ন তথ্য যে সিবিআইয়ের হাতে আছে সে প্রমাণ দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি কোনো উত্তর দিতে চাননি। তিনি সব দোষই কিন্তু কুন্তল ঘোষের উপর চাপিয়েছেন। কিন্তু এটা সিবিআই একদম দৃঢ় বিশ্বাস, সিবিআইয়ের হাতে যে প্রমাণ আছে, ইডি এবং সিবিআই একসঙ্গে কাজ করতে জানো, যে তাদের হাতে যা প্রমাণ আছে যে তাপস মণ্ডল কিন্তু একটা মূল এজেন্ট, অর্থাৎ তার সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগ রয়েছে। কিন্তু তাপস মণ্ডল নিজেকে বাঁচাতে চাইছেন এবং সেই কারণেই তাকে আজকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়। দিল্লির অফিস থেকে সিবিআইকে জানিয়ে সিবিআই দিল্লি অফিসের নির্দেশ, পারমিশন, অনুমতি নেয়। তারপরে কিছুক্ষণ আগে তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ বলে আরেকজন এজেন্টকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু সিবিআই মনে করছে আরো বড় ব্রেক থ্রু হবে। অর্থাৎ যে প্রভাবশালী এই কাছে এই মূল টাকাটা যেত, বেশি টাকাটা যেত, কারণ টাকাটা যেত মানিক ভট্টাচার্য, টাকাটা যেত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, আর কার কার কাছে যেত, অর্থাৎ যে মাথা তার কাছে, কে মাথা একদম পুরো মাথাটাকে পরিচালনা করতো, অর্থাৎ সেই জায়গায় পৌঁছানোর জন্য তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি ছিল। সেই কারণেই কিছুক্ষণ আগে তাপস মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে। রাজীব, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে শুধুমাত্র তাপস মণ্ডলই নন, নীলাদ্রি ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে, তার বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, নীলাদ্রি ঘোষও কিন্তু একজন এজেন্ট। নীলাদ্রি ঘোষ বলো, শাহী ইমাম বলো, মানে গ্রেপ্তার হয়েছে সদরঞ্জন, যাকে আমরা চন্দন মণ্ডল জানো যে তার নামটাই সদরঞ্জন, তিনি চাকরি না দিতে বলে টাকা ফেরত দিতেন, সেই কারণে সৎ বলে অভিহিত করেছিলেন উপেন বিশ্বাস। এরকম গতকাল 4 জন তেমনি সদরঞ্জন গ্রেপ্তার হয়েছে। এরা নীলাদ্রি ঘোষেরা মূলত এজেন্টের ভূমিকা পালন করতে, অর্থাৎ এজেন্ট তারা ক্লায়েন্ট ধরতেন, অর্থাৎ কে চাকরি চাইছে, কার টাকা সংগ্রহ করতেন, ক্লায়েন্ট ধরে নিয়ে এসে তাপস মণ্ডলদের দিতেন, টাকা দিতেন এবং তার মাধ্যমে চাকরিটা হতো। অর্থাৎ নীলাদ্রি ঘোষ একটা এজেন্টের কাজ করতেন এবং সেই জায়গায় তাপস মণ্ডল কিন্তু টাকাটা কালেকশন করতেন, তিনি রেফার করতেন, সেই টাকাটা কুন্তল ঘোষের মধ্যে তিনি পাঠাতেন, কিন্তু নামগুলো সুপারিশ তাপস মণ্ডলের মাধ্যমে হতো। যে টাকা দিয়েছে তার টাকা তাপস মণ্ডল নিতেন, তার নাম যেত কুন্তল ঘোষের মাধ্যমে। অর্থাৎ এই জায়গায় এরকম এজেন্ট আরো বহু পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে এরকম বহু এজেন্ট ছড়ানো আছে। প্রায় ধরো সিবিআই তাদের প্রত্যেকেই সিবিআই খুঁজে বেড়াচ্ছে এবং সিবিআই যেহেতু একটা এত বড় চক্র, এত বড় ষড়যন্ত্র, এত বড় দুর্নীতি, সময় লাগবে এজেন্টদের ধরতে, কিন্তু সিবিআই চেষ্টা করছে সমস্ত এজেন্টদের কাছে পৌঁছে। জেলা ভিত্তিক একটা জেলায় অনেক এজেন্ট আছে বলে সিবিআই এর দাবি, ইডির দাবি, অর্থাৎ সেই জায়গায় পৌঁছাতে সময় লাগবে। যাদের সিবিআই ভূমিকাটা পাচ্ছে, যে ভূমিকাগুলো খতিয়ে দেখছে, যাদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে, খুঁজে বার করা সম্ভব হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে, যেমন নীলাদ্রি ঘোষকে করা হয়েছে। কিন্তু তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ এরা কিন্তু ভাইটাল, এদের মাধ্যমেই কিন্তু টাকাটা যেত। তাপস মণ্ডল কালেকশন করতেন এবং প্রার্থীর নাম তিনি কুন্তল ঘোষের কাছে মাধ্যমে সুপারিশ করতেন। অর্থাৎ তাপস মণ্ডলের একটা বড় মানে যে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ তাপস মণ্ডলের আছে, সেই জায়গাটা মানে বার করতে চাইছে ইডি এবং সেই কারণে কুন্তল ঘোষ জানো যে গ্রেপ্তার হয়েছে, তৃণমূলের রাজ্য যুব নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু যে একদম 1 নম্বরে একদম প্রথম যে প্রভাবশালী রয়েছেন তাকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। সেই কারণেই সিবিআই আজকে তাপস মণ্ডলকে নিজেদের হেফাজতে নিল। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলকে গ্রেপ্তার করলো সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপসকে রবিবার দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। আর প্রায় ঘন্টা 3 জেরা করার পরেই তাপস মণ্ডলকে গ্রেপ্তারি করা হয়। গ্রেপ্তারের পরেই তাকে
মেডিকেল চেকআপের জন্য SGCN নিয়ে যাওয়া হয়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।